হজ যাত্রীদের সৌদি আরব পাঠাতে চলতি বছর চূড়ান্ত আনুষ্ঠানিকতা শুরু হলো। সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন 413 জন হজ যাত্রী। বুধবার দিবাগত রাত 4টা 5 মিনিটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন তারা। এদিকে বৃহস্পতিবার ভোর 5:30টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। পরে সকাল 7টা 20 মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হন আরো 417 জন হজযাত্রী। এরপর সকাল 8টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম দিনে 7টি ফ্লাইট হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন 83,311 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,416 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন 78,895 জন। আগামী 9 মে থেকে 10 জুন পর্যন্ত জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 117টি হজপূর্ব ফ্লাইটে করে 45,525 জন এবং মে মাস থেকে 12 জুনের মধ্যে সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইন্স 43টি হজপূর্ব ফ্লাইটে করে বাকি হজযাত্রীদের হজ পালন করতে সৌদি আরবে নিয়ে যাবে। বাংলাদেশ বিমান 20 জুন সৌদি আরব থেকে বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু করবে এবং সৌদি আরবের বিমান সংস্থা ফ্লাইনাস 21 জুন থেকে হজ ফিরতি ফ্লাইট চালু করবে।